আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম। আমার হেল্পিং হ্যান্ড রুটি তৈরি করে দিল সকালের নাস্তার জন্য। বেশি করে তৈরি করছি, এজন্য কিছু ফ্রিজে রেখে দেব। হালকা একটু সেকে রেখে দেব যাতে না কেটে যায়। আম ডাল রান্না করব, এজন্য পানি দিয়ে দিলাম। পানি একটু ফুটিয়ে নেব। রুটি হয়ে গেল, এপিট ওপিট সেকা। এভাবে বক্সে রেখে দেবো ফ্রিজে। 3-4 দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, আটকে যাবে না। পানি ফুটে গেছে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নেব। একটু হলুদ দিলাম, লবণ দিলাম। ডাল ফুটে গেছে, এখন একটু ঘুটনি দিয়ে ঘুটে নেব। আম দিতে ভুলে গেছিলাম। ডিম ভাজি করব মরিচ পেঁয়াজ দিয়ে। কৌটার মধ্যে একটু ঝাঁকিয়ে নিয়ে ডিম দিয়ে দেব তেলের মধ্যে। দুইটা ডিম ভাজি করলাম একসঙ্গে। পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম, ডাল হয়ে গেছে, দিয়ে দিলাম ওর মধ্যে। পরে এর মধ্যে আমও দিয়ে দিয়েছি। রুই মাছের কোপ্তা তৈরি করব। রুই মাছের মধ্যে লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। রুই মাছগুলো উঠিয়ে ফেলবো, সেদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো সেদ্ধ হয়ে গেলে। পটল ভাজি করব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। একটু কালো জিরে দিলাম। লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পটল দিয়ে দেব।
একটু কাসুরি মেথি দিলাম, পানি দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে। যেটুকুন পানি আছে ওইটা একটু শুকাই ফেলবো। এবার ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে। পটল একটু নাড়াচাড়া করব। ব্লেন্ডারে পেঁয়াজ মরিচ একটু পাউরুটি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেল। এবার আলু মাছ বেছে রাখছি, সে মাছ তার মধ্যে দিয়ে দেব। ব্লেন্ড করছি যেটা ওইটা। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়া, কাবাব মশলা, লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে কাবাব আকার তৈরি করব। একটু নরম হয়ে গেছে, এটা ডিপ ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে। পটল ভাজি হয়ে গেছে। ভেজে নেব। হয়ে গেল রুই মাছের কোপ্তা।